হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড এসেছি আমার হাজব্যান্ডের কলেজে। তো আমার হাজব্যান্ড বলছিল যে চলো তোমাদেরকে আমার স্কুল আর কলেজটা দেখিয়ে আনি। ওর স্কুলটা আমি দেখিনি, বাট কলেজটা দেখেছি বাইরে থেকে। আমরা বাড়ি থেকে যাওয়া আসা করার সময় অনেক সময় যখন উদালগুড়ি স্যারে যখন যেতাম, তো এই সামনে দিয়ে যেতাম ওদের কলেজে। তো ভিতরে কখনো ঢুকিনি। তো ও বলছে চলো ভিতরে ঢুকিয়ে দেখিয়ে আনবো। তো কলেজ যেহেতু খোলাই ছিল গেট, আমরা ঢুকেছি। ঢুকে হিয়া দৌড়াদৌড়ি করছিল, হিয়া খুব মজা পাচ্ছিল, বলছিল খুব সুন্দর কলেজ, খুব ভালো লাগে, কত বড় জায়গা, সুন্দর। তো ওর বাবার কলেজ দেখে ওর খুব ভালো লেগেছে, তো একটু দৌড়াদৌড়ি করলো এদিক ওইদিকে। দেখো কেমন করছে পাগলের মতো। ক্লাসরুমে যাবে, টিচার আছে নাকি? যা। তো এইবার সুদীপ্ত এলো, এসে তারপরে আমাদেরকে দেখালো কোনটা ওদের রুম ছিল। যেহেতু ও সায়েন্সে পড়তো, তো ওদের রুমটা একটু ভিতর দিকে ছিল। তো অন্য অন্য ক্লাস করতে যেত, যে অ্যাসামিস ইংলিশগুলো, বাট ওদের মেইন ক্লাসটা প্রথমে নিয়ে দেখালো, যেটা ওদের ক্লাস ছিল। ও শুধু এখানে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারই করেছে। আমাদের কলেজই ভালো হবে। কোথায় যাচ্ছ? তোমার ক্লাস এখন কোথায় খুঁজে পাবে? কোনটা কেমিস্ট্রি ল্যাব? বাহ বাহ, সেম এটাই ছিল। এটা শুধু তো কেমিস্ট্রি ল্যাব ছিল। ওইদিকে আরো আছে। তালা লাগানো থাকে না, স্কুল কলেজ বন্ধ করে তো চলে যায় না। কার সাথে বসতে? চল চল, এই যে মা আমারে প্রণাম করো, সরস্বতী মা। চলো আসো। কেমন লাগলো কলেজ? স্কুল থেকে পড়ো কিনা? ও এখানে ইংলিশ তোদের স্কুল থেকে বড়? এখানে তোদের স্কুল থেকে কত ছোট? তো বড় এখানে এরিয়া হিসাবে ছোট। তুমি কি বলছো? এই ক্লাসটাতে ইংলিশ ক্লাস হতো আমাদের। ইংলিশ করতে আর্টস আর সায়েন্সের বেশি স্টুডেন্ট না। তো আমরা দেখলাম সব ঘুরে ফিরে, ভালোই লাগলো। আমরা বিকালবেলা গেছিলাম দেখতে, তখন তো সব বন্ধ ছিল কলেজ। এসএমএসটা ওই সাইডে, ওই পারে, এই রাউন্ডটা পার করে ওই সাইডের ক্লাসে করতাম। এটা তো ইংলিশ করতে আসতাম পাপ্পা এই ক্লাস। এলএনজি উইথ সেপোটেসিয়া, এটা হলো সাইন্টিফিক নেম। এটা সেপোটেসিয়াটা হলো সাইন্টিফিক নেম। ওইটা কি অফিস সব আছে এখানে, ক্লার্করা বসে, প্রিন্সিপালের রুম আছে, সব আছে। আগে ওরকম ছিল? আমাদের তো একটা বিল্ডিং আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক লেখা আছে কিনা বুঝছো? আমাদের খালি একটা বিল্ডিং এর মধ্যে সব বড় স্টুডেন্টরা সম্পূর্ণ বিল্ডিং আছে। ক্লাস 11 টিচার্স ডেতে। দাদা এক মিনিট দাও। প্রিন্সিপাল রুমে তো একবার আমি টিচার্স ডেতে গেছি আর একবার টেস্ট। তো এবার আমরা বেরোয় যাব, কলেজ থেকে বেরোয় গিয়ে যাব আমরা সুদীপ্তর স্কুলে। তো তার আগে আমি বললাম যে কয়েকটা ফটো উঠে নাও।
তো হিয়ার সুদীপ্ত এখানে কলেজের সামনে দাঁড়িয়ে কিছু ফটো উঠিয়ে নিল মেমোরির জন্যে, যেহেতু কলেজে এসছে তো মেমোরিটা থাকা দরকার, আবার কখনো আসা হয় কি না। তো তারপর আমরা গাড়িতে উঠে গেলাম। এইবার এসে গেলাম, দেখো আমরা সুদীপ্তর স্কুলে। তো এটা সুদীপ্তর স্কুল, টাংলা মডেল স্কুল। তো এখানে স্কুলটা কি হলো, তালা লাগানো ছিল, চৌকিদারটাও ছিল না, সানডে ছিল বলে বন্ধ করে চলে গেছিলো। তো সেজন্য আমাদের ভিতরে যাওয়া হলো না। অনেক কয়েকজনকে ডেকে জিজ্ঞেস করলো যে চৌকিদারটা কোথায় কিংবা কিছু আছে নাকি, নাম্বার টাম্বার তো কেউ জানে না এখানে। তো অনেক বছর পরে গেছিলো সুদীপ্ত, কিছু মানে কাউকে এখানে দেখতে পাচ্ছিলো চেনা জানা লোক। তো সামনে যেখানে ওরা ভাড়া থাকতো, তো সেই বাড়িতে গেলাম একটু, সেই বাড়িতে গিয়ে একটু বসে তারপরে দেখা করে সবার সাথে এসে গেলাম। বাট স্কুলের ভিতরে ঢুকতে পারিনি। তো এটা একটা আশা একটা রয়ে গেল ভিতরে, যে স্কুলের ভিতরটা ঢুকতে পারলাম না। খুব ইচ্ছে ছিল, আর সুদীপ্তরও খুব ইচ্ছে ছিল যে হিয়াকে আর আমাকে ওদের স্কুলটা দেখাবে, স্কুলের ভিতরটা দেখাবে। যেহেতু এখানে অনেক বছর কাটিয়েছে, 6 ইয়ার্স, ক্লাস 5 থেকে 10 অবধি এখানেই কাটিয়েছে। আর এটা গ্রাউন্ড দেখালো যে ওরা এখানে খেলতো। তো বাড়ির যেহেতু সামনেই ছিল, তো এখানে এসে খেলতো ওরা, ক্রিকেট খেলতো, অনেক কিছু বাচ্চারা যা খেলে আর কি সব এখানে ওরা খেলতো মাঠে। তো মাঠটা দেখালো যে অনেক বড় মাঠ, আগে বলে আরও বড় ছিল, বাট এখন সাইড দিয়ে অনেকটা মানে ঘরটর কিছু একটা হয়ে গেছে আর কি, অনেকটা জায়গা কমে গেছে, আগে বলে আরও বড় ছিল। তো যাই হোক, এখনও অনেকটা বড় আমাদের জন্য, যেহেতু আমরা সিটিতে থাকি, এতটুক জায়গা অনেক মানে বেশি, গ্রাউন্ড তো আমাদের এখানে খুব কমই দেখা যায়। তো ভালোই লাগলো, ঘুরে ফিরে দেখলাম সুদীপ্তর স্কুল কলেজ। স্কুলটা যাই হোক ভিতর থেকে দেখতে পারিনি, বাট ভালো লেগেছে। তো হিয়ারও খুব ইচ্ছে ছিল, বাট ঢুকতে পারিনি। লাগে না, এমনি আসছিলাম আর কি। তো এই স্কুলটাতেই আমার শ্বশুরমশাইও চাকরি করতো, এখানে হাই স্কুলের টিচার ছিল। তো ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই, টেক কেয়ার।